এত কর তোর ইচ্ছা খা। খাওয়ার স্বাদ মিটে গেছে তাই না? তোর খাওয়ার স্বাদ না মিটে নাই। শালার বুড়া তুই প্রতিদিন আমার বোনের বাসায় আসিস আর এসে আমার বোনের সংসার অশান্তি করিস তাই না? তোর স্বাদ না আজকে আমরা মিটিয়ে দেবো। আপু একটা কাজ কর, অল্প মরিচ দেওয়া হয়েছে, ওর মুখে আরো মরিচ ঢুকিয়ে দে, তারপর না সারা জীবনের মতো খাওয়ার স্বাদ মিটে যাবে। আর দেখবি তোর বাসায় আসার কথা না মুখে আনবে না। একদম ঠিক বলছিস। এই তোর ছেলে কি তোর জন্য কামাই করে? তোর ছেলে কামাই করে আমার জন্য। ভালো মন্দ আমি খাবো, আমার পরিবার খাবে। তুই কোথা থেকে আসছিস? আজকে তোর এমন হাল করবো দেখ তুই। থামো। এখানে কি হচ্ছে এসব? আসলে কি হয়েছে জানো তো, তোমার বাবা সে আমাকে বারবার বলতেছে সাদা ভাত আর কাঁচামরিচ খাবে। আমি তাকে এত বোঝানোর চেষ্টা করতেছি যে বাবা আপনি বুড়ো হয়ে গেছেন, এগুলো আপনি খেতে পারবেন না। আমি ভালো ভালো রান্না করছি, কোরমা করছি, পোলাও করছি, মুরগির রোস্ট করছি, সেগুলো খান। কে শোনে কার কথা? আমার কোনো কথাই শুনতেছে না। আমি তাই জোর করে তার কাছ থেকে এগুলো নিয়ে নিচ্ছিলাম। এই অবস্থায় তুমি চলে আসছো। চুপ, তুমি চুপ থাকো। বাবা কি হয়েছে তুমি বলো। বাবা, বৌমা মিশা কথা কইতাছে। আমি বৌমার কাছে কোনো খাবার চাই নাই। আমি তোরে দেখতে আই কইরা বৌমা জিদ কইরা আমার বড়ি দিয়ে ভাত খাইতাছে। বাবা বাবা, আমার দাঁড় টাকা যাচ্ছে না বাবা। বাবা আমি তোর কাছে কোনো কিছু চাবো না, আমি টাকা ওঠে যাবো না, আমি মাছ গুছতে যাবো না। খালি তোর এক নজর দেখে তোর মুখে একটা বাবা ডাকবে না, আমি চলে যাবো। বাবা আমি আর তোমার কাছে যাবো না, আমার কোনো কথা। আরে বাবা, আপনি এগুলো কি বলতেছেন বলেন তো? আপনি যদি এভাবে কথা বলেন তাহলে হয় বলেন? আপনার এই কথাগুলো আপনার ছেলে বিশ্বাস করবে না? বিশ্বাস করে তো আমার সাথে অশান্তি শুরু করবে। কেন করতেছেন? দেখো তোমার বাবা যা বলতেছে সব মিথ্যা বলতেছে। আমার বাবা মিথ্যে কথা বলছে আর তুই সত্যি কথা বলছিস, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। তুই কি ভেবেছিস আমি কিছু দেখিনি? ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই আর তোর বোন আমার বাবার উপরে যেভাবে নির্মমভাবে অত্যাচার করেছিস আমি সব কিছু দেখেছি। এই কি করে করতে পারলি, কি করে করতে পারলি এইসব? উনি আমার বাবা, আমার বাবা মানে তোর বাবা, সেটা তুই ভুলে গিয়েছিস? ও তার মানে তুই বুঝাতে চাচ্ছিস যে আমার বাবা তোর বাবা মা না, অথচ তুই সারা বছর এটা বলে এসেছিস যে তোর বাবা মা আমার বাবা মা। আমার বাবা এখানে এসেছে দেখে তোর অনেক খারাপ লাগে তাই না? আমার বাবা কি এখানে এসে আমার অন্ন ধ্বংস করে? যদি তাই করে থাকে তাহলে একটা বার চিন্তা করে দেখ, তোর বাবা মা প্রতি মাসে কম করে হলেও 4 থেকে 5 দিন এখানে এসে থেকে যায়। তুই আমাকে বলিস বাজার থেকে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এটা করো, সেটা করো। আমি সব কিছু করি কারণ আমি তাদেরকে আমার বাবা মা মনে করি। আমার বাবা বছরে 1 দিন আসে, 2 দিন থেকে তারপর চলে যায়, আর সেটাই তুই সহ্য করতে পারিস না? ঠিক আছে, তোর বাবা মার সাবজেক্টটা আমি বাদ দিলাম। তোর বোন আমার বাসায় সারাটা বছর থাকে, এখান থেকে পড়াশোনা করে, তার যাবতীয় খরচ আমার টাকায় চলে। তোর বোনকে তুই এটা কিনে দিস, ওটা করস, আমি কি কখনো বলেছি আমার টাকায় কেন তোর বোন পড়াশোনা করবে, আমার টাকায় কেন তোর বোন জামা কাপড় কিনবে, আমার টাকায় কেন তোর বোন চলবে? কখনো বলিনি, কারণ আমি ভেবেছি ও আমার ছোট বোন। কিন্তু তুই আমার বাবাকে যেহেতু আজকে অপমান করেছিস, অত্যাচার করেছিস, আজকের পর থেকে আমি ভুলে যাব তোর বোন মানে আমার বোন, তোর বাবা মা মানে আমার বাবা মা। এই তুই কি একটা বার চিন্তা করে দেখেছিস তুই যে বাবার উপর অত্যাচার করেছিস, নির্যাতন করেছিস, সে বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে? আজকে আজকে আমাকে দেখছিস না, এই আমি পর্যন্ত আসতে না আমার বাবার মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে কত কষ্ট করে ইনকাম করা টাকা খরচ করেছে, সেটা একমাত্র আমি জানি, তুই জানিস না। আর তুই যেহেতু আমার সেই বাবার উপরে অত্যাচার করেছিস, আমি আর তোর সাথে সংসার করব না। যা, তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, আমি তোকে ডিভোর্স দেব। দয়া করো রাসেল, দয়া করে ডিভোর্সের কথা বলো না। তুমি ডিভোর্স দিলে আমি কোথায় যাব? সারা জীবনের জন্য আমার কলঙ্ক হয়ে যাবে। তুমি দয়া করে আমাকে মাফ করো বাবা। আমি তো আপনার মেয়ের মতো বলেন, একটা ভুল করে ফেলছি, মানুষ মাত্রই তো ভুল। আমি আপনাকে কথা দিচ্ছি আমি জীবনের আপনার সাথে এমন করব না। এখন থেকে আপনাকে আমি আমার নিজের বাবার মতো দেখব। আপনি আপনার এই মেয়েটাকে ক্ষমা করে দেন, আর নাহলে আপনার ছেলে আমাকে বাড়ি থেকে বেরই করে দেবে। দয়া করেন আমাকে। ভাইয়া
আপু এত করে মাপ চাচ্ছে, আপনি মাফ করে দেন না। ঠিক আছে ভাইয়া, দরকার হলে আমি আপনাদের বাসা থেকে চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না। তবু আপুকে ডিভোর্স দিবেন না আপনি, প্লিজ ভাইয়া। সেটা কি বললে? তোমাদেরকে ক্ষমা করে দিব আর তুমি এই বাসা থেকে চলে যাবে? তুমি যে আমার কাছে ক্ষমা চাইলে, ক্ষমা চাওয়ার যোগ্যতা তোমার আছে? আরে আজকে যদি আমি তোমাকে ক্ষমা করে দেই, পরবর্তী কোনো একটা সময় তুমি আমার বাবাকে মেরেই ফেলবে। কারণ সাপকে যদি সুযোগ দেওয়া হয় সে ছোবল মারবেই। সাপকে আমি বিশ্বাস করতে পারি, কিন্তু তোমার মতো মেয়েকে বিশ্বাস করতে পারি না যে আমার বাবার গায়ে হাত তোলে। যাও, এই মুহূর্তে তুমি তোমার বোনকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও। রাসেল, রাসেল, তুই বোমারে তারাই দিলি। বাবা, আমি যেটা করেছি ভালোর জন্যই করেছি। ওঠো।